আইপিএল 2025-এ কেকেআর যে ভুলটা করেছে এবার সেই 2026 সালে ভুলটা করবে না। কারণ কেকেআর এর এবার নতুন মেন্টর এবং কোচ হিসেবে সেই মনি মর্গ্যান যে আসতে চলেছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী মনি মর্গ্যানের পরিবর্তে কেকেআর এক ইন্ডিয়ান কোচ পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর যে তিনটি সমস্যা, ওপেনিং, উইকেট কিপিং এবং ক্যাপ্টেন, এগুলির সমস্যা মিটতে না মিটতে তাদের যে বড় সমস্যা কেকেআর এর কোচিং। হ্যাঁ বন্ধুরা, প্রথম কথা তো হচ্ছে কেকেআর এর কোচিং স্টাফকে নিয়ে। যে কোনো প্লেয়ার কোথায় বল করবে বা কে ব্যাটিং করবে, কোন সময়ের মধ্যে কিভাবে পরিচালনা, সেই স্টাফটাকে প্রথমে তো ঠিকঠাক করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। তাই আইপিএল 2026-এ কেকেআর এবার সেই ধরনের এক কোচকে পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, মনি মর্গ্যানের পরিবর্তে এবার পেয়ে গেল সেই ভারতীয় কোচ ইরফান পাঠানকে। হ্যাঁ বন্ধুরা, ইরফান পাঠান যে অ্যাঙ্কারিং করে থাকে দুর্দান্ত, এবং তার কথাবার্তায় বা তাদের যে অভিজ্ঞতা রয়েছে আমরা দেখেছি। তাই কেকেআর এই মনি মর্গ্যানের পরিবর্তে এবার ইরফান পাঠানকে নিলে ভালো হবে। কারণ কেকেআর 2026 সালে ইয়ং স্টারদের নিয়ে প্রস্তুতি করবে ম্যাচ। সেখানে ইরফান পাঠান তো ভারতীয় এবং ভারতীয় ক্রিকেটারদের সাথে কথা বলার জন্য বা তাদের পরিচালনা করার জন্য যথেষ্ট ভালো লাগবে। তাই কেকেআর ম্যানেজমেন্ট 2026 সালের জন্য যে ইরফান পাঠানকে চুজ করেছে সত্যি ভালো, এবং ইরফান পাঠান কতটা অভিজ্ঞতা তা পুরোপুরি 2026 সালে আইপিএল মরশুমে বোঝা যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরফান পাঠানকে কি কেকেআর এর কোচ হিসেবে এবার নেওয়া যাবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।